নমস্কার। গতকালকে পড়েছিলাম হিউম্যান ক্যালকুলেটর শকুন্তলা দেবীর সম্পর্কে একটা প্রতিবেদন, আর আজকে আরেকজন বিখ্যাত বাঙালি তার সম্পর্কে পড়ব একটা দারুণ প্রতিবেদন। ফেসবুক পেজ ধ্রুব তারাদের খোঁজে থেকে এটি সংগৃহীত। এই ভিডিও ক্রেডিট সম্পূর্ণ তাদের, এই কপিরাইট, এই প্রতিবেদনের এই লেখার সম্পূর্ণ তাদের। তো আমি শুধু সকলকে ইনফরমেশনটা শেয়ার করতে বাঙালি হিসেবে গর্ববোধ করছি, সেই জন্য এই মোমেন্টটাকে সেলিব্রেট করতেই পাঠ করছি আপনাদের এন্টারটেনমেন্টের জন্য। প্রতিজ্ঞা করেছিলেন ইংলিশ চ্যানেল জয়ী হয়ে তবেই বেলাকে বিয়ে করে দেশে ফিরবেন। তিনি কথা রেখেছেন। প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু মিহির সেন। আক্ষরিক অর্থে সাঁতারের কোনো প্রশিক্ষণ তার ছিল না। ইংলিশ চ্যানেল জয় দূরের বস্তু, প্রথম জীবনে বোধহয় প্রতিযোগিতামূলক সাঁতারেই অংশগ্রহণ তিনি জীবনে করেননি। সেই মানুষটা শুধুমাত্র ইংলিশ চ্যানেলের জয় করলেন তাই না, একটি বছরে 5টি মহাদেশে সাঁতার কেটেছিলেন তিনি। নাম দিয়েছিলেন অপারেশন 7 সিজ। বলেছিলেন, আমি এই বিপজ্জনক সাঁতার কেটেছিলাম খ্যাতি বা ট্রফি অর্জনের জন্য নয়, বরং বিশ্বকে আবার প্রমাণ করার জন্য যে ভারতীয়রা আর ভয় পায় না। ভারতের যুবকদের কাছে বিজয় প্রমাণ করে তাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। মিহির সেন অবশ্য কোনোদিনও নিজের প্রতি বিশ্বাস হারাননি। আমরা এন্টারটেইনার রনির তরফ থেকে ফেসবুক পেজ ধ্রুব তারাদের খোঁজের প্রতি কৃতজ্ঞ। কথায় আছে, বামন হয়ে চাঁদ ধরতে চেও না, কিন্তু চাঁদ যে ধরা যায় মিহির সেন প্রমাণ করেছেন। বেলা যখন মিহিরের মুখে চ্যানেল অতিক্রমের ইচ্ছে শুনলেন, তিনি হতভম্ব। চালচুলোহীন কেউ যে ইংলিশ চ্যানেল পার হওয়ার কথা ভাবতে পারে তিনি তো কল্পনাই করতে পারেননি। অবশ্য তার মনে বলেছিল মিহির নিশ্চয়ই পারবেন। বিশ্ব মিহির সেনকে চিনল 1958 27 সেপ্টেম্বর। এদিন তিনি 14 ঘন্টা 45 মিনিট সাঁতরে ডোভার থেকে ক্যালাইস পাড়ি দিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। 1930 16th নভেম্বর। 16th নভেম্বর, আবারও বলছি, আজকে সেই 16th নভেম্বর 2025। পুরুলিয়ার মানভূমে মিহির সেনের জন্ম। পিতা ডক্টর রমেশ সেনগুপ্ত, কিন্তু তার রোগীরা ছিলেন পুরুলিয়ার গ্রামের দরিদ্র মানুষ। ডাক্তারি ফি কখনোই বেশি হতে পারেনি। যা পেতেন সেই আয়েই সংসারের খরচ কোনো রকমে টানতেন, বা অনেক সময় টানা যেতও না। ফলে মিহিরের মা লীলাবতীকেও স্বামীর সঙ্গে হাত লাগাতে হয়েছিল সংসারে দুটো পয়সা আনার জন্য। বাড়িতে গরু হাঁস মুরগি পুষে গ্রামের লোকেদের দুধ এবং ডিম বিক্রি করতেন তিনি। মায়ের সেই জেদি কর্মঠ স্বভাবের ছাপ পড়েছিল মিহিরের চরিত্রেও। ছাত্র হিসেবে মিহির সেন যথেষ্ট মেধাবী। উৎকল ইউনিভার্সিটির রাবিনশা কলেজ থেকে আইন নিয়ে পাশ করেছেন। ইচ্ছে বিলেতে ব্যারিস্টারি করবেন, কিন্তু কে খরচ দেবে? পিতার মতো আর্থিক সামর্থ্য তার নেই। খবর পেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী বিজু পটনায়ক। তরুণ ছেলে মেয়েদের নানাভাবে সাহায্য করে থাকেন তিনি। মিহিরও শটান হাজির তার কাছে। হ্যাঁ, আমাদের সকলের প্রিয় নবীন পট্টনায়কজির বাবা, সেই বিখ্যাত কিংবদন্তি ভারতীয় বিজু পট্টনায়কের কথাই বলছিলাম। প্রথমে মুখ্যমন্ত্রীর থেকে সাহায্য না পেলেও মিহির কিন্তু নাছোড় মনোভাব। শেষ পর্যন্ত বিজু পট্টনায়ক তার বাড়িতে আসতে বলেন। একটি সুটকেস 10 পাউন্ড এবং ইংল্যান্ডে যাওয়ার জাহাজে 3rd ক্লাসের একটা টিকিট ধরিয়ে দেন তার হাতে। সাঁতারু হতে নয়, ব্যারিস্টারি পড়তেই মিহির বিলেতে এসেছিলেন। একটা সময় সেখানকার রেল স্টেশনের রাতের কুলিরও কাজ করেছেন। 1954 সালের 9th ফেব্রুয়ারি ব্যারিস্টারি পরীক্ষায় পাশ করলেন মিহির। যে স্বপ্ন নিয়ে একদিন তিনি কটক শহর ছেড়েছিলেন, সেই স্বপ্ন অবশেষে সত্যি হলো। যদিও আমরা জানি কটক শহর আমাদের প্রাণের মানুষ, আমাদের ভগবান তুল্য, আমাদের অবতার তুল্য মানুষ সুভাষ বোসেরও জন্মস্থান। কিন্তু তার জীবনে অভিমুখ বদলে গেল একটা খবরে। ফ্লোরেন্স নামে মহিলা সাঁতারুর কথা জানতে পারলেন, যিনি 1950 সালে সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন। মিহিরের মনে হলো ইংরেজ তথা সারা বিশ্বকে দেখিয়ে দেবেন স্বাধীন ভারতের এক তরুণও এই কাজ করতে পারে। ঠিক করলেন তিনিও সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার করবেন। পরে ছেড়েই দিলেন ব্যারিস্টারি পড়ার স্বপ্ন। একই বছরে 5টা দুর্গম সামুদ্রিক জলপথ অতিক্রম করেছেন। ক্রমেই নিজেকে কিংবদন্তিতে পরিণত করেছেন। তার নাম অক্ষয় হয়ে রয়েছে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। 1967 ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মান দিল। তার এই সাফল্যের কথা
অনারেবল সোসাইটি অব লিঙ্কন ইন এর ব্ল্যাক বুকে আজও নথিভুক্ত আছে। এ এক বিরল সম্মান। ভারতের প্রচণ্ড জনপ্রিয় মিহির সেনকে তরুণদের আইকন হিসেবে তুলে ধরা হতো। কলকাতায় মিহির সেন ব্যারিস্টারি করার পাশাপাশি শুরু করলেন সিল্ক রপ্তানির ব্যবসাও। অল্প দিনের মধ্যেই তার প্রতিষ্ঠানে সুপ্রিয়ার খ্যাতি ছড়িয়ে পড়ে সারা দেশে। তবে 1977 রাজনৈতিক পালাবদল এবং তার পরবর্তী রাজনৈতিক পরিবেশ মিহির সেনের জীবনের অভিশাপের মতো নেমে এলো। এক দেশনায়ক এবং সফল বাঙালি উদ্যোগপতির সোনার সংসার এবং প্রতিষ্ঠান জ্বলে খাক হয়ে যায় শ্রমিক আন্দোলনের চাঁতাকলে। সেই সময় রাজ্যের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপট প্রস্তুত। তাদের প্রিয়পাত্র মিহির সেন হতে পারেননি। শ্রমিক ইউনিয়নের আন্দোলনের চাপে মিহির সেনের সিল্কের ব্যবসার লাটে উঠে গেল। ধস্ত রিক্ত হতাশ মিহির সেন ক্রমশ অ্যালজাইমার্স রোগে আক্রান্ত হয়ে পড়লেন। আলিপুরের ফ্ল্যাটে স্মৃতি হারানো বিভ্রমে আক্রান্ত মিহির সেনকে যারা দেখেছেন তারা চোখের জল আটকাতে পারেননি। দেখেছেন সেই বিস্মৃত, সেই বিধ্বস্ত দেশনায়ককে নিয়ে স্ত্রী বেলার বেঁচে থাকার এক মরিয়া প্রচেষ্টা। তৎকালীন কেন্দ্রীয় সরকার ন্যূনতম কিছু সাহায্য করেছে যথেষ্ট নয়। সমাজসেবী DK সরফ তাকে নিয়ে এসেছিলেন তার হাসপাতালে। সেখানে চিকিৎসায় এবং সেবায় কিছুটা ভালো হয়ে উঠেছিলেন বটে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মাত্র 66 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান ভারত গৌরব, বাঙালির গৌরব, সাঁতারু কিংবদন্তি মিহির সেন। আজ তার জন্মদিনে ধ্রুবতারাদের পেজ তো তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েইছে। আমি আপনাদের সঙ্গে নিয়ে এন্টারটেনার রনির পক্ষ থেকেও তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, তার রাতুল শ্রীরাঙাচরণে প্রণাম জানাচ্ছি এবং এখানেই এই ভিডিওটা তাকে উৎসর্গ করে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ ড্রপ ইউর কমেন্ট করবেন প্লিজ। ভিডিওটিকে ভালো লাগলে আরও যেটা করবেন সেটা হচ্ছে লাইক করবেন। এই ইনফরমেশনটা যারা জানেন না নিয়ার কন্ট্যাক্টসদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আর এই রকম প্রিসিয়াস ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি, যে কোনো কারণেই হোক, কিন্তু করছেন, ভাবছেন জানে না কিসে আটকাচ্ছে, প্লিজ আর না আটকে থেকে এখনই জাস্ট সাবস্ক্রিপশন বাটনটা অন করে দিন। আর রেগুলার আপলোডেড ভিডিও প্রথমে পেতে যখন কোনোভাবেই যাতে না মিস হয় সেই জন্য নোটিফিকেশন বেল বাটনটি ওই বুড়ো আঙুলের ওই থাম্ব ইমপ্রেশন দিয়ে অন করে রাখবেন। নমস্কার, খুব ভালো থাকবেন। কালকে আবার নিয়মিত সময় প্রতিদিনকার মতো এন্টারটেনার রনি তার প্রমিস রক্ষার্থে আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবে। ততক্ষণ সঙ্গে থাকুন।